এই নগদ কিয়ামত থেকে বাঁচার জন্য দয়ালের দরকার। দয়ালের দয়া ছাড়া বাঁচারও কোনো উপায় নাই। আমি তো ওই একটু ফেসবুক চালাই, তো ফেসবুকের মধ্যে একজনে একটা পোস্ট দিছে, লেখছে, আমার সাথে কে কে একমত আছেন আর কোনোদিন ধূমপান করব না। আরেকজনে কমেন্টস করছে যে আর কোনোদিন ধূমপান করব না। এই কথাটা ভাবতে গেলেও তো একটা সিগারেটের দরকার। কেন উদাহরণটা দিলাম? বাবা, যে কোনো ভাবে আপনি বাঁচতে চেষ্টা করেন, বাঁচার আশা করলেই মুর্শিদের দরকার। গুরু ছাড়া বাঁচার কোনো বাউ নাই, কোনো উপায় নাই। এই বর্তমান যে কিয়ামত হইতেছে, এই কিয়ামত থেকে বাঁচতে হলে দয়ালের সঙ্গ করতে হবে, দয়ালের আদেশ নির্দেশ মাইনে চলতে হবে। যদি কেউ মনে করেন যে না আমার তো কিয়ামত হয় না, তাহলে ড্রেসিং টেবিল যদি থাকে, ঘরের মধ্যে যদি আয়না থাকে, এই আয়নার মধ্যে আগেও চেহারাটা দেখবেন, পরেও চেহারাটা দেখবেন, তাইলে বুঝবেন কিয়ামত কোন দেওয়া হয়। কেউ আগে দেখবেন আবার পরেও দেখবেন, মাঝখানে তার কইলাম না, তাইলে বুঝবেন কিয়ামত কোন দিক দিয়ে হইতেছে। আগে এই কিয়ামত থেকে বাঁচতে হবে। তাই তো সাধক বলছে, পার হইবার আশার আসে, এক তরঙ্গে সবাই ভাসে। কেউ কাঁদে কেউ হাসে, কর্মফল যেমন যাহা। কর্মফল অনুযায়ী পারাপারের একটা ব্যবস্থা হয়। অনেক সাধকেরাই গানের মধ্যে এই কথাগুলো নির্দেশ দিয়ে গেছে, আমরা বুঝি না, এটা আমাদের ব্যর্থতা। সাধক জালাল খাঁ কি বলে?